কি বুঝতে পারছেন যে এটা সম্পূর্ণ কাঁচা আমের আমসত্ত্ব? ম্যাঙ্গো ক্যান্ডিও বলতে পারেন, কারণ এটা আমসত্ত্ব যেমন শুধু মিষ্টি হয়, এটা কিন্তু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি একটা সুন্দর টেস্ট আসবে। আপনি লজেন্স হিসেবেও বাচ্চাদের এটা খাওয়াতে পারেন। আমি কাঁচা আমগুলোকে কেটে নিয়েছিলাম, তারপর জল দিয়ে সেদ্ধ করে নিয়ে একদম ঠান্ডা করে ব্লেন্ডারের জারে দিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য। ব্লেন্ড করা হয়ে গেলে একটা কড়াইয়ের এটা ট্রান্সফার করে নিলাম, পুরোটা নিয়ে নিচ্ছি। আর এই ব্লেন্ড করবার আগে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে তবেই ব্লেন্ড করবেন। আর এখন যেহেতু আমের একটা রং এসে গেছে, তাই কাঁচা আমগুলোর মধ্যেও না একটা সামান্য রং এসে গেছে, তাই জন্য এটা পুরোপুরি সবুজ নেই, একটু হলদেটে হয়ে গেছে। তারপর এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনার আম কতটা টক সেই আন্দাজে দিতে হবে। প্রথমে খানিকটা দেওয়ার পর যখন দেখবেন আরেকটু লাগবে, তখন এখানে আরেকটু অ্যাড করতে পারবেন। আমি পরে আরেকটু চিনি এখানে অ্যাড করেছি। আর এটা টক টক ঝাল ঝাল করবার জন্য এখানে আমি দিয়ে দেবো একটু বিট নুন, আর দেবো একটু চিলি ফ্লেক্স, আর দেবো চাট মশলা। আর আমটা সেদ্ধ করার সময় একটু সাদা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। শুধু যদি আমসত্ত্ব করতে চান তাহলে এইগুলো দেওয়ার কোনো দরকার নেই, শুধু সামান্য একটু নুন দিলেই হয়ে যাবে। কিন্তু আমি করছি এখানে একটা ক্যান্ডির মতন, যাতে বাচ্চারাও অনেক সময় লজেন্স হিসেবে এটা খেতে পারে। আমসত্ত্ব তো প্রচুর মিষ্টি হয়, অনেক সময় অনেকে পুরো অনেকটা মিষ্টি জিনিসগুলো খেতে পছন্দ করেন না। একটু টক টক ঝাল ঝাল মিষ্টি হলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। চিনি কম হয়েছে মনে হলো, এই জন্য একটু চিনি দিয়ে দিলাম আবার। ততক্ষণ জাল দেবো যতক্ষণ না এটা থেকে একটা তার মতন আসে, হাত দিয়ে দেখবো যে একটা তার মতো আসছে, ততক্ষণ পর্যন্ত জাল দেবো। এই যে একটা তার মতন এখানে চলে আসছে। এবার এটাকে একটা ঘি মাখানো থালাতে ঢেলে দেবো, দিয়ে থালাটা একটু ঠুকে ঠুকে ভালো করে ছড়িয়ে দেবো ওপর দিয়ে সমান করে দেওয়ার জন্য। আমি এতখানি আম দিয়ে 1 কেজি আম দিয়ে 2টো থালায় মাত্র আমি দিয়েছি, একটু মোটা পুরু করব বলে। আপনি চাইলে পাতলা যদি করেন তাহলে 3-4টে থালাতেও এটা দিয়ে নিতে পারেন। তারপর রোদে আর পাখার তলায় দুইভাবেই শুকিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের এই ম্যাঙ্গো ক্যান্ডি একদম রেডি হয়ে যাবে। সারা বছর জুড়ে খেতে পারবেন এই কাঁচা আমের ম্যাঙ্গো ক্যান্ডি বা আমসত্ত্ব, যেটাই আপনি বলুন না কেন। 2টো থালাতেই আমারটা কিন্তু হয়ে গেছে, আর অনেকটা পুরু হয়েছে, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। আমার 3 দিন লেগেছে এটা পুরোপুরি ওঠানোর জন্য, কারণ এটা খুব মোটা ছিল, সেই জন্য এটা 3 দিন লেগে গেছে। দেখুন কতটা পুরু হয়েছে, আর 2টো থালা থেকেই আমি তুলে আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে দেখুন।